কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন কেন নাজিল হয়েছে? বলছে হুদাল লিল মুত্তাকিন, বলছে হুদাল লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য আমি নাজিল হয়েছি। আবার কোরআনকে যদি প্রশ্ন করি আমরা, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে? কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি রাতে নাজিল হয়েছে নাকি দিনে নাজিল হয়েছে? কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? প্রশ্ন করতে পারি না? যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ অবস্থায় ছিলাম, লাওহে মাহফুজের মধ্যে আমি সংরক্ষিত ছিলাম। কোরআন নাজিল, আমি নাজিল হওয়ার আগে, আমি এই পৃথিবীতে আসার পূর্বে আমি কোথায় ছিলাম? লাওহে মাহফুজের মধ্যে ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার লতিফে হিফজুল কোরআন একাডেমি ওসমানীনগর কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সভায় উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আমাদের প্রত্যেককে তার পবিত্র ঘরে আসার, বসার, কথা বলার এবং কথা শোনার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দান করেছেন। এজন্য আমরা সেই মহান মাওলায়ে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 4 লক্ষ কোটি গুণ দুরুদ এবং সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আমরা আবারও সেই মাওলায়ে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয় পবিত্র কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের বিশেষত্ব, এই কুরআনুল কারীমের মুজিজা, এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, এই কুরআনুল কারীম কোন ধরনের কিতাব, এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি জন্য নাজিল করা হয়েছে, এই সম্পর্কে সামান্য সংক্ষেপে আমরা আলোকপাত করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত সুধী, পবিত্র কুরআনুল কারীম এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা মাখলুক নয়, এটা কালামুল্লাহ। এই কুরআন কি? কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত মুজিজা দান করেছিলেন। তার মধ্য থেকে শ্রেষ্ঠ মুজিজা এবং যে মুজিজাটা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে, সেই মুজিজা হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। কতখানা? তন্মধ্য থেকে 4 খানা কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন।
এবং এই চারখানা শ্রেষ্ঠ কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে ঘোষণা দিয়েছেন। আমরা যদি এই পৃথিবীর দিকে তাকাই তাহলে একজন তাওরাতের হাফিজ এখনো পর্যন্ত পাবো না। জাবুরের হাফিজ আমরা পাবো না, ইনজিলের হাফিজ আমরা পাবো না। তবে যদি আমরা এই গোটা বিশ্বের দিকে তাকাই তাহলে অসংখ্য অগণিত কুরআনুল কারীমের হাফিজ পাওয়া যায়। এমন যদি হয় যে সারা পৃথিবী আগুন লেগে যতগুলো বইয়ের দোকান আছে, যতগুলো বই আছে, কিতাব আছে, সবগুলো যদি পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু এই পবিত্র কুরআনুল কারীম বিশ্ব থেকে বিলীন হবে না। কারণ কি? যে পৃথিবীতে এত সংখ্যক কোরআনের হাফিজ রয়েছেন যারা চাইলে 1 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ কপি কোরআন তারা ছাপা করতে পারবেন কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন। এই কুরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাবকে যেভাবে প্রশ্ন করা হবে সেভাবেই কোরআন নিজের উত্তর নিজেই দিতে পারে। এই কুরআনুল কারীমের সংজ্ঞাটা কি? কোরআন কাকে বলে? القرآن هو كلام الله منزل على الرسول بواسطة جبرائيل المكتوب في المصاحف المنقول عنه نقلا متواترا بلا شبهة سبحان الله এটা হচ্ছে কুরআনুল কারীম। কুরআনুল কারীমের সংজ্ঞা। কুরআনুল কারীম কি? আল কুরআন হুয়া কালামুল্লাহ মুনাজ্জাল আলা রাসূল বিওয়াসিতাতি জিবরাইল আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতি। অর্থাৎ এই কোরআনের সংজ্ঞা দিচ্ছেন যে আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, মুনাজ্জাল আলার রাসূল, যে কোরআনটা রাসূলের উপর নাযিল করা হয়েছে, বিওয়াসিতাতি জিবরাইল, কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল মাকতুব ফিল মাসাহিফ, এটা মাসহাফের মধ্যে লিপিবদ্ধ ছিল। আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান, যা ধারাবাহিকভাবে নাযিল হয়েছে বিলা শুবহাতি, কোনো সন্দেহ নাই। এই 6টি হচ্ছে কুরআনুল কারীমের প্রধান বিশেষত্ব, যেটা আল্লাহর কালাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে, এটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল হয়েছে, এটা মাসহাফে লিপিবদ্ধ ছিল, এটা ধারাবাহিকভাবে নাযিল হয়েছে, এবং এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে। আমরা যদি এই পৃথিবীতে যত লেখক রয়েছেন সকল লেখকের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব তাদের বই লেখার শুরুতেই তারা ভূমিকাতে লিখে দিয়েছেন যে যদি এই বইয়ের মধ্যে পাঠক মহলে কোনো ধরনের ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে আমাদেরকে অবগত করবেন, পরবর্তী সংস্করণে আমরা তা সংশোধন করব। এই ধরনের বাক্য, এই ধরনের ভাবার্থপূর্ণ বাক্য লেখা থাকে কিনা? যতগুলো বই পড়েছি আমরা এই ধরনের বাক্য লেখা থাকে কিনা? কিন্তু কোরআন এমন একটা কিতাব যা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি কেউ সন্দেহ করো, এটা আমার হাবিবের উপর নাযিলকৃত কিতাবের প্রতি যদি কেউ সন্দেহ করো তাহলে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চ্যালেঞ্জ দিয়েছেন না আল্লাহ রাব্বুল আলামিন? চ্যালেঞ্জ দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর, আমি আমার রাসূলের উপর যে কিতাব নাযিল করেছি এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের অনুরূপ একটা সূরা তোমরা রচনা করে দেখাও।
ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমার হাবিবের উপর, আমার বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাবের অনুরূপ একটা সূরা তোমরা রচনা করে দেখাও। তারা দেখাতে পেরেছিল? তারা দেখাতে পেরেছিল? তারা পারে নাই, তাদের প্রতি সম্ভব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাও কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, আমি জানি তোমরা পারবে না, তোমরা কোশ্চেন কালেও পারবে না, কখনোই তোমাদের দ্বারা এটা সম্ভব নয়। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা পারবে না, কখনোই পারবে না, কোশ্চেন কালেও তোমরা পারবে। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সুতরাং তোমরা ভয় করো। ফাত্তাকুন নারাল্লাতী, এই নারকে, এই জাহান্নামকে তোমরা ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ। পাথর উইদ্দাত লিল কাফিরিন, আর এই দুঃসংবাদটা কার জন্য? কাফিরদের জন্য, যারা এই কুরআনুল কারীমকে অস্বীকার করে, যারা এই কুরআনুল কারীমের ব্যাপারে সন্দেহ পোষণ করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন। তাহলে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কি কোরআনের একটা হরফ, কোরআনের একটা আয়াত, কোরআনের একটা শব্দ কেউ পরিবর্তন করতে পেরেছে? এটা হচ্ছে কোরআনের আরেকটা মুজিজা, যে এই কোরআন যেভাবে নাযিল হয়েছিল ঠিক সেইভাবে এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। এই কোরআনটা শুধু যে একটা কোরআন তা নয়, যদি একজন কবি এই কোরআনটাকে পাঠ করে, মনে করো সে মুসলিম নয়, সে মুসলিম নয়, মনে করো সে ইহুদি, খ্রিস্টান বা অন্য কোন ধর্মাবলম্বী, সে মুসলমান নয়, সেও যদি এই কোরআনটাকে আরবি ভাষা জানার লোক তো কোরআন পড়তে পারে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাফির হোক, যে কোনো ধর্মের হোক, যদি তার আরবি ভাষা জানা থাকে তাহলে তো সে কোরআন পড়তে পারবে। পারবে কিনা? যদি কোনো আরবি ভাষার কবি এই কোরআনটাকে তেলাওয়াত করে, এই কোরআনটাকে পড়ে, তাহলে তার কাছে একটা কবিতার গ্রন্থ মনে হবে। যেমন আমরা কুরআনুল কারীমের যে ছোট্ট ছোট্ট সূরাগুলো রয়েছে সেগুলো যদি আমরা তেলাওয়াত করি তাহলে দেখব এত সুন্দর ছন্দের মিল রয়েছে। যেমন আমরা যদি বলি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ছন্দের মিল আছে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছন্দের মিল না? কত সুন্দর ছন্দের মিল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ছন্দের মিল আছে না? তাহলে যদি কোনো বিধর্মী, অন্য ধর্মাবলম্বী কোনো কবি, যদি আরবি সাহিত্যিক, আরবি ভাষার কোনো কবি যদি এই কোরআনটাকে তেলাওয়াত করে, তাহলে তার কাছে একটা স্বর্গীয় কবিতার বই মনে হবে, ঠিক কিনা? এত সুন্দর কোরআনের ছন্দ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বালাগাত, ফাসাহাত এবং আরবি অভিধানে কত সুন্দর মিল রয়েছে পবিত্র কোরআনুল কারীমে। শুধু তাই নয়, যদি কোনো ঐতিহাসিক এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করে তাহলে তার কাছে শ্রেষ্ঠ একটা ইতিহাস গ্রন্থ মনে হবে এই কোরআনটা, ঠিক কিনা? এই কোরআনে মুসা আলাইহিস সালামের ইতিহাস রয়েছে, ঈসা আলাইহিস সালামের ইতিহাস রয়েছে, মারিয়াম আলাইহিস সালামের ইতিহাস রয়েছে, এই কোরআনে বনি ইসরাইলের ইতিহাস রয়েছে, পূর্বের যুগের অসংখ্য অসংখ্য ইতিহাস এই কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে কিনা? শুধু তাই নয়, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে যদি কেউ প্রশ্ন করে তাহলে কোরআন নিজে থেকেই উত্তর দিতে পারে। পারে কিনা? পারে কিনা? পারে। যদি আমরা এই কোরআনটাকে প্রশ্ন করি, কোরআন তুমি কেন নাজিল হয়েছো?
প্রশ্ন করতে পারি না? কোরআনটাকে প্রশ্ন যদি করা হয়, কোরআন তুমি কেন নাজিল হয়েছে, কোরআন জবাব দেয় হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন দিচ্ছে না জবাব? কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কেন নাজিল হয়েছে, কোরআন জবাব দেয় হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এরপর শুধু মুত্তাকিদের জন্য নয়, হুদাল লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। আছে না কোরআন শরীফের আয়াত? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস, যে এই কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কখন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। জবাব দিচ্ছে তো কোরআন? কোরআন জবাব দিচ্ছে আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রাতে নাজিল হয়েছে নাকি দিনে নাজিল হয়েছে, জবাব দিতে পারবে কিনা? কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। কোরআন জবাব দিচ্ছে তো? কোরআন তার নিজের প্রশ্নের জবাবগুলো দিচ্ছে তো? কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন কেন নাজিল হয়েছে, বলছে হুদাল লিল মুত্তাকিন, বলছে হুদাল লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য আমি নাজিল হয়েছি। আবার কোরআনকে যদি প্রশ্ন করি আমরা, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে, কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি রাতে নাজিল হয়েছে নাকি দিনে নাজিল হয়েছে, কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, প্রশ্ন করতে পারি না? যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ অবস্থায় ছিলাম, লৌহে মাহফুজের মধ্যে আমি সংরক্ষিত ছিলাম। কোরআন নাজিল, আমি নাজিল হওয়ার আগে, আমি এই পৃথিবীতে আসার পূর্বে আমি কোথায় ছিলাম? লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। তাহলে আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমরা তোমাকে কি করব, আমরা তোমাকে কি করব, তুমি কে আমাদের মাঝে তো নাজিল হয়েছে, মানুষকে পথ দেখাও, হ্যাঁ মানুষকে তুমি পথ দেখাও, তাহলে আমরা আমাদের করণীয় কি? কোরআন কি জবাব দেয়? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে, তোমার রবের নামে যা কিছু নাজিল হয়েছে সেগুলো তোমরা কি করো? তেলাওয়াত করো। তাহলে এই কোরআন নাজিল হয়েছে কেন? তেলাওয়াত করার জন্য। এখন যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন কোথা থেকে তেলাওয়াত করব, কোন অংশ থেকে আমরা তোমাকে তেলাওয়াত করব, কোরআন জবাব দিতে পারে কিনা? কোরআন জবাব দেয় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আমার মধ্য থেকে যা সহজ মনে করো সেগুলো তোমরা তেলাওয়াত করো। যেখান থেকে তোমাদের সহজ হয়, যেখান থেকে তোমরা সহজ পারো, সেখান থেকে তোমরা তেলাওয়াত করো। এরপর যদি আমরা কোরআনকে আবার প্রশ্ন করি, কোরআন কিভাবে তেলাওয়াত করব, প্রশ্ন করতে পারি না? প্রশ্ন করতে পারি না? কোরআন কিভাবে তোমাকে তেলাওয়াত করব? কোরআন জবাব দেয় ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আমাকে তোমরা তারতিল সহকারে তেলাওয়াত করো। যেভাবে সেভাবে ইচ্ছা সেভাবে তেলাওয়াত করলে হবে না, যেমন খুশি তেমন তেলাওয়াত করলে হবে না, তোমরা আমাকে তেলাওয়াত করতে হবে সহি শুদ্ধভাবে। কিভাবে? সহি শুদ্ধভাবে তরতিল সহকারে তেলাওয়াত করতে হবে। যেখান থেকে ইচ্ছা তেলাওয়াত করো, সমস্যা নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তোমাদের কাছে সহজ মনে হয়, যে অংশ তোমাদের কাছে একেবারে ভালো মনে হয়, যে অংশটা তোমাদের কাছে ভালো লাগে, সেই অংশ থেকে তোমরা তেলাওয়াত করতে পারো। তবে তেলাওয়াতটা হতে হবে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে তেলাওয়াত করতে হবে। এখানে একটা কথা আমি বলে দেই, গত কিছুদিন আগে একজন ইসলামিক স্কলার, যার নাম আমরা সবাই জানি, উনার প্রতি সম্মান রেখেই বলছি যে উনি একজন ইসলামিক স্কলার এবং উনি ছিলেন এই ইসলামী আন্দোলনের একজন অগ্রদূত, যিনি
তাকে আমরা একজন মান্যগণ্য ব্যক্তি মাওলানা মামুনুল ইসলাম সাহেব, নাম শুনো নাই? মামুনুল হক, ওনার নাম মামুনুল হক সাহেব। উনি ওনার একটা বক্তব্যে বলেছেন যে কওমি মাদ্রাসা ছাড়া ইলম তো দূরের কথা, কুরআন সহি শুদ্ধভাবে কুরআনই পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। এটা কি সত্য? ডাহা একটা মিথ্যা কথা। উনি ওনার বক্তব্যে বলেছেন, আমরা ওনাকে আহ্বান করব অচিরেই ওনার বক্তব্য এক্সপান্ড করতে হবে। যে উনি ওনার বক্তব্যে বলেছেন যে কওমি মাদ্রাসা ছাড়া ইলম তো দূরে থাক, সহি শুদ্ধ কুরআন তেলাওয়াত পাওয়া যায় না। এটা একটা ডাহা মিথ্যা কথা, একটা মিথ্যাচার। এই মিথ্যাচার থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে। আমরা বাংলাদেশের ইতিহাস যদি তালাশ করি তাহলে দেখতে পাই প্রতি রমজান মাসে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পবিত্র কুরআনুল কারীমের সহি শুদ্ধ তিলাওয়াত শিখছে কিনা? শিখছে কিনা? এই সিলেটের জমিনে যদি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীমের সহি শুদ্ধ পঠনের পদ্ধতি চালু না করতেন, তাহলে আমি মনে করি এই সিলেটের জমিনে অধিকাংশ মানুষ ভুল তেলাওয়াত করত। ঠিক কিনা? ঠিক কিনা? এই কুরআনুল কারীম সহি শুদ্ধ তেলাওয়াতের জন্য ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সারা জীবন ভর উনি কষ্ট করে গিয়েছেন। উনি এত ত্যাগ করেছেন, অসংখ্য উলামায়ে কেরাম তা স্বীকৃতি দিচ্ছেন কিনা? এভাবে কুরআনের পঠন, এভাবে কুরআনের শুদ্ধ তিলাওয়াত এর আগে আর কেউ বাংলাদেশে চালু করে নাই। ইতিহাস তালাশ করলে দেখা যাবে যারা এখন বলছেন, মাওলানা মামুনুল হক সাহেব যিনি বলছেন যে কওমি মাদ্রাসা ছাড়া কুরআনুল কারীমের শুদ্ধ পঠন পাওয়া যায় না, ডাহা একটা মিথ্যা। কারণ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর আগে এই বাংলাদেশের জমিনে কুরআনের শুদ্ধ তেলাওয়াতের জন্য মাসব্যাপী কুরআনের খেদমত আর কেউ চালু করেন নাই। এটা শুধু বাংলাদেশে নয়, এখনো পর্যন্ত এটা বাংলাদেশে সীমাবদ্ধ নয়। পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকার দেশে, ইউরোপের মতো দেশে এই কোরআনের শুদ্ধ পঠনের পদ্ধতি রমজান মাসে এবং ইউরোপ কান্ট্রিতে এবং আমেরিকান কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে সামার সিজনে বা তাদের হলিডেতে এই কোরআনুল কারীমের মাসব্যাপী কোরআনের খেদমত জারি আছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা সেটা আশা করি। আমরা যদি একজন স্কুলের শিক্ষার্থী, গত কিছুদিন আগে একটা তেলাওয়াত আমি শুনেছিলাম ফেসবুক, ইউটিউব, বিভিন্ন এই গণমাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া যেগুলো, সেগুলো খুললে দেখা যায় স্কুলের ছাত্রের মুখ থেকে শুদ্ধ তেলাওয়াত আসে। তারা তো কখনোই কওমি মাদ্রাসার ধারে কাছেও যায় নাই। একটা স্কুলের ছাত্র কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, সেই ছাত্রের কাছে শুদ্ধ কোরআনের তেলাওয়াত শোনা যায়। কেন? তারা তো যায় নাই কখনো কওমি মাদ্রাসার ধারে কাছেও গিয়েছে। তাহলে তার মুখ থেকে কিভাবে কোরআনের শুদ্ধ পঠন পাওয়া যায়? এটা একমাত্র দারুল কেরাতে। এরপর ফেসবুকে দেখেছি যে একজন সামরিক বাহিনী পুলিশ কর্মকর্তা যিনি অত সুন্দরভাবে পবিত্র কুরআনুল কারীমকে তেলাওয়াত করছেন, উনি তো কওমি মাদ্রাসায় যান নাই। তাহলে ওনার কাছে শুদ্ধ পঠন আসলো কি করে? এই কথা বলে শুধু তিনি মিথ্যাচার করেন নাই, বরং এই বাংলাদেশ তথা এই পৃথিবীর জমিনে যত অন্যান্য মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইসলামিক শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তিনি অপমান করেছেন। ঠিক কিনা? সুতরাং এই ডাহা মিথ্যা ওনাকে এক্সপান্স করতে হবে। সম্মানিত শুধু আমাদের আলোচ্য বিষয়ে আমরা ফিরে আসি যে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে কেমন ভাবে তেলাওয়াত করব, কিভাবে তেলাওয়াত করব, কোরআন সেটার জবাব দেয় ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআনের তেলাওয়াত করো। এমনি ভাবে যদি আমরা কোরআনকে আবারও প্রশ্ন করি, কোরআন তেলাওয়াত করব ঠিক আছে, তোমাকে স্পর্শ করব কিভাবে? তোমাকে স্পর্শ করব কিভাবে? কোরআন জবাব দেয় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া আমাকে স্পর্শ করা যায় না। আমাকে স্পর্শ করতে হলে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। আমাকে
স্পর্শ করতে হলেও পবিত্রতা অর্জন করতে হবে। এমনি ভাবে আমরা যদি কোরআনকে বিভিন্ন ভাবে কোরআনকে প্রশ্ন করি, তাহলে কোরআন তার সঠিক জবাব দিতে পারে। এটা হচ্ছে আরেকটা কোরআনের মুজিজা, ইজাজুল কোরআন, কোরআনের আরো একটা মুজিজা। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমি প্রথমেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। তার মধ্য থেকে একটা মুজিজা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, যা এখনো পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যাতে সেই তৌফিক দান করেন যে আমরা পবিত্র কোরআনুল কারীম যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, যেভাবে আমাদেরকে চলতে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমাদের কাছে আমি চলে যাব, তবে দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাব। একটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। এই দুইটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা জীবনে সফলতা অর্জন করতে পারবে। তোমাদের পথ হবে জান্নাতের পথ, তোমাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেককে এই তৌফিক দান করেন যে আমরা পবিত্র কোরআনুল কারীমের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।